পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রেস্টুরেন্ট থেকে উদ্ধার বিপুল পরিমাণ কাপ সিরাপ। 722 লিটার অ্যারোমেটিক কার্ডামাম টিংচার উদ্ধার করলো আবগারি দপ্তর। নানুরের ফাইকাস নামে একটি রেস্টুরেন্ট আছে। তৃণমূল নেতা অখিল বন্ধু বালের সেই রেস্টুরেন্টের গোডাউন থেকে 100 পেটি নিষিদ্ধ সিরাপ বাজেয়াপ্ত করে মামলা রুজু করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের নানুর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অখিল বন্ধু পাল বলেন, আমি ছিলাম না সেই সময়, আমার এক বন্ধু আমার গোডাউনে এগুলো রেখে গিয়েছে। আমি জানতামই না পেটিতে কি আছে, আগে জানলে রাখতে দিতাম না। তবে এসব কাগজপত্র আছে, আবগারি দপ্তরে গিয়ে জমা দিয়ে আসবে। আমি এই বিষয়ে কিছুই জানি না। প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকে এই বীরভূম জেলায় ঢোকে নিষিদ্ধ কাপ সিরাপ, অ্যারোমেটিক কার্ডামাম টিংচার নাম। এর মধ্যে 80% ইথাইল অ্যালকোহল আছে। এটি সাধারণত একটি ওষুধ, কিন্তু এই ওষুধ ব্যবহার হয় নেশাদ্রব্য হিসেবে। মাদকাসক্তদের কাছে এর চাহিদা খুব, তাই ব্যবসায়ীরা প্রায় সময় সম্পূর্ণ বেআইনিভাবে বিপুল পরিমাণে মজুত করে রাখে। সূত্র মারফত খবর পেয়ে এদিন বীরভূম জেলা আবগারি দপ্তর নানুর থানার অন্তর্গত তৃণমূল নেতা অখিল বন্ধু পালের রেস্টুরেন্টে হানা দেয়। রেস্টুরেন্টের গোডাউনে বিপুল পরিমাণ নিষিদ্ধ এই সিরাপ মজুদ ছিল। প্রায় 100 পেটি অর্থাৎ 722 লিটার অ্যারোমেটিক কার্ডামাম টিংচার উদ্ধার করে আবগারি দপ্তর। স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রেস্টুরেন্ট থেকেই উদ্ধার মাদকদ্রব্য, জানিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। সিরাপ বাজেয়াপ্ত করার পাশাপাশি আবগারি দপ্তরের তরফে একটি মামলাও রুজু করা হয়েছে। বীরভূম জেলা আবগারি দপ্তরের সুপার একলব্য চক্রবর্তী বলেন, লাভপুর আবগারি খবর পায়, আমাদের জানায়, আমরা সবাই মিলে হঠাৎ হানা দিই। বিপুল পরিমাণ অ্যারোমেটিক কার্ডামাম টিংচার মজুদ ছিল, আমরা উদ্ধার করেছি। মামলা রুজু করে তদন্ত করছি। তদন্তে উঠে এলে তখন আটক বা গ্রেপ্তার করা হবে। আপনার এই রেস্টুরেন্টের ফার্ম হাউস থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করলেন, কি বলবেন? এটা যে মেডিসিনগুলো ওরা পেলো, এটা আমার ব্যক্তিগত মেডিসিন নয়। এটা একজন মেডিসিন সাপ্লায়ার, একজন মেডিসিন ব্যবসাদার সেই মালটা আমাকে না জানিয়ে এখানে রেখে গেছিলো এবং এক্সাইজ ডিপার্টমেন্টের লোকরা এসেছিলো। যে গাড়িটা যখন এসেছে তারা হয়তো কোনোভাবে খবর পেয়েছে, তারাও স্বীকার করলো যে আমাকে এই ব্যাপারে কোনো চার্জ করতে পারে নাই এবং সে বিল সাবমিট করে দেবো বলেছে। বিল সাবমিট করে তখন আইনানুগ ব্যবস্থা যারা হবে, সরকার যা বলবে, উকিল যা বলবে, সেই কাজ হবে। কি এটা তো ওষুধ ছিল কেন? এটা টিংচার কার্মেটিভ, এটা ডাক কাউন্টারের অনুমোদিত প্রোডাক্ট। এটা ওষুধ হিসেবে প্রচুর ব্যবহার হয়। যে কোনো বিশেষ করে ভেটেরিনারিতে প্রচুর পরিমাণে ইউজ হয়। প্রত্যেকটা কাউন্টার যদি 1 বোতল করে মাল নেয়, সেটা কিন্তু প্রচুর পরিমাণে হয়। সারা বীরভূম জেলায় যা দোকান আছে, এরা ভাবছে এটা সবটাই হয়তো মদ হিসেবে ব্যবহার হয়, কিন্তু তা তো নয়। এটা অ্যাকচুয়ালি মেডিসিন হিসেবেই ব্যবহার হয়। এটা বীরভূম জেলাতে সারা জীবন ধরে, মানে যুগ যুগ ধরে দেখে আসছি, বিভিন্ন জায়গাতে এই মালটা চলে। মানে আপনার এখানে উদ্ধার হলো, কি বলবেন? এটা আমি তো ছিলাম না, বোলপুরে ছিলাম, তখন মালটা রেখে মানে আমাদের এক্সাইজ, বীরভূম এক্সাইজ লাভপুর টিম একটা খবর পায়, লাভপুর এক্সাইজের টিম, যে এই যে ফাইকাস, এটা যে রেস্টুরেন্ট রয়েছে ফাইকাস রেস্টুরেন্ট, এদের যে ফার্ম হাউস রয়েছে, সেখানে এই যে অ্যারোমেটিক কার্ডামাম টিংচার এসে স্টোর হয়েছে, এখানে রাখা হয়েছে। অ্যারোমেটিক কার্ডামাম টিংচার মানে হচ্ছে এটা একটা স্পিরিট, এটা ওষুধ হিসেবে ব্যবহার হয়, কিন্তু ব্যবহার হওয়ার কথা, কিন্তু নেশার দ্রব্য হিসেবে ব্যবহার হচ্ছে। সেই খবর পেয়ে আমরা সাথে সাথে আমাদের টিম, আমরা ওই অর্গানাইজ করি, লাভপুর টিম সাথে সাথে চলে আসে। আমরা সাপোর্ট হিসাবে আমাদের বোলপুর রেঞ্জের টিম এবং জেলার টিম, বীরভূম জেলার টিম আসি, এসে এটাকে রিকভার করি। এখান থেকে দেখতেই পাচ্ছেন, এখান থেকে এটা ফাইকাস রেস্টুরেন্ট, এই ফার্ম হাউসও একটা রয়েছে, এই ফাইকাস ফার্ম হাউস বলতে পারেন। এটা হচ্ছে চণ্ডীদাস নানু, তাই তো জায়গাটা? চণ্ডীদাস নানুর পিএস। কত লিটার উদ্ধার হয়েছে? এটা আমরা পেয়েছি 722 লিটার। 722 লিটার, যেটা এত লার্জ কোয়ান্টিটি ধরা হবে। বেঙ্গল এক্সাইজ অ্যাক্টে আমরা এটাতে কেস করব এবং এই মুহূর্তে আমরা পাইনি কোনো, ওনারা স্যাটিসফ্যাক্টরি কোনো কাগজপত্র দেখাতে পারেননি, সেই জন্য আমরা সিজ করলাম। এবার আমরা তদন্ত করব। কোনো কি আটক করা হয়েছে? না, এখানে কাউকে আটক করিনি। যিনি এটার জায়গাটার ওনার, যিনি উনি উইটনেস হিসেবে ছিলেন, উনি কোঅপারেট করেছেন, কিন্তু উনি বলছেন যে ওনার মাল নয়, উনি অতটা অবগত নয়। ওনাকে